এক গ্রামে ছিল গরিব এক ছেলে ও তার মা। অনেক কষ্টেই তাদের দিন চলত। যা ছিল এক টুকরো ছোট জমি, সেটাই ছিল বাঁচার ভরসা। হাট থেকে আসা মোটা দেহের মোড়ল, সঙ্গে দুইজন লোক। মোড়ল এসে রাগী গলায় বলে, এই জমি এখন আমার। তোমার বাবা আমার কাছে ধার রেখেছিল, শোধ না করায় জমিটা আমি নিয়ে নিলাম। মা কাঁদে, ছেলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মোড়ল মশাই, এই জমি ছাড়া আমরা বাঁচবো কিভাবে? ওটা আমার মাথা ব্যথা না, এখনই জায়গা ছাড়ো। ছেলে বলে উঠল, আপনি অন্যায় করছেন, বাবা কখনো আপনার থেকে ধার নিতেন না। মোড়ল হেসে বলে, ছেলে, বড়দের কথা বোঝো না। সন্ধ্যার পরে টিনের ঘর অন্ধকার, লণ্ঠনের আলো। ছেলে বলতে লাগলো, মা, আমি কিছু একটা করব, আমাদের জমি ফেরত আনবই। ছেলে যায় গ্রামের সম্মানিত বৃদ্ধ শিক্ষক হরিদাস মাস্টারের কাছে। সে সব ঘটনা খুলে বলল। হরিদাস মাস্টার তাকিয়ে থাকেন বেশ কিছুক্ষণ, তারপরে বলেন, তোমার বাবা কখনো কারো কাছ থেকে ধার নিতেন না। মোড়ল মিথ্যে বলছে, কিন্তু প্রমাণ চাই। পরের দিন ছেলে বাবার পুরনো কাগজপত্র উল্টে পাল্টে দেখছেন। হঠাৎ সে একটা রেজিস্টার পাতা পায়। সেখানে লেখা, মোড়ল তার বাবার কাছ থেকে ফসল ধার করে নিয়েছিল। ছেলে থমকে যায়, তার চোখে নতুন আগুন। বাজারের দিন বড় বটগাছটার নিচে সবাই জড়ো, পঞ্চায়েত বসেছে। ছেলেটি সবার সামনে কাগজ দেখায়। হরিদাস মাস্টার বলেন, সবার সামনে সত্য বের হয়ে যাবে। মোড়ল প্রথমে অস্বীকার করে, কিন্তু কাগজ দেখে মুখ কালো হয়ে যায়। পঞ্চায়েত প্রধান বলেন, মোড়ল, তুমি গ্রামের সম্মান নষ্ট করেছ, জমি ছেলেটিকে ফিরিয়ে দাও। গ্রামের লোকদের কানা ফিস ফিস, অন্যায় করলে ফল এভাবেই হয়। এরকম মানুষ ঠকা, এরকম মানুষ ঠকা।